নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের এতত্ব ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন, শরীর প্রচণ্ড খারাপ। মানে এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে, এর জন্যই হচ্ছে জিনিসটা। তো আজকে দিনটা হলো রবিবার, এখন বাজে হচ্ছে সকাল 9:15। আজকে সকালে ঘুম থেকে উঠেছিও দেরি করে, যেহেতু শরীর প্রচণ্ড অসুস্থ। তো ঘরের কাজকর্ম বাবাই সব করেছে। না না, রান্না বান্না কিছু করেনি, ওই চা করেছে বা আদার্স যা যা থাকে সেগুলোই করেছে সকালে ঘুম থেকে উঠে। রান্নার জিনিসপত্র বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি আর বাবাই দুজন একসাথে এসেছি দোকানে। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি বা কি না করি আপনাদের সাথে অল্প অল্প কিছুই তো শেয়ার করে থাকি। তো সেসব কিছু জানতে হলে দেখতে হবে শেষ অবধি আমার ব্লগটা, সাথে থাকুন। মা কিছুদিন আগেই বলছিল যে টমের ঘরটাতে ভীষণভাবে মশা হয়ে গেছে। তো আজকে ভাবছি একটা জিনিস করব। তো সেটার জন্য কি কি লাগবে চলুন আপনাদের দেখাই। তার আগে যা যা লাগবে সেগুলো একটু জোগাড় করে নিয়ে আপনাদের দেখাই। একটা জিনিস আমার কাছে আছে এই মুহূর্তে এখন, আর একটা হচ্ছে মায়ের কাছ থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমি ওগুলো বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। মায়ের কাছ থেকে নিয়ে আসলাম এই যে ফেলে দেওয়া গুড নাইটের ওয়েস্টের যে জায়গাটা, সেটা মায়ের কাছ থেকে। তো আমি গুড নাইট যে শেষ হয়ে গেছিলো, এই যে বোতলটা, খালি বোতল, এটা নিয়ে আসলাম। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস, এটার মধ্যেই জিনিসটা বানিয়ে রাখা হবে। আর এটা আনলাম হচ্ছে এই যে কি বেশ বলে, কোকোনাট অয়েল। এটার ছোটটা যেহেতু দাম নিল মাত্র 10 টাকা। আর যেটা লাগবে সেটা হচ্ছে কর্পূর। ওই যে কিউব সাইজের যেগুলো হয় ওইগুলোই লাগবে, বা গুঁড়ো হলে তো খুবই ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে গুঁড়ো কর্পূরটা নেই, তো তাই জন্যই এটা নিয়েই কাজটা করব। আর এটা আমাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো চলুন দেখতে থাকুন কিভাবে কি বানাচ্ছি। এটার জন্য আমার লাগবে হচ্ছে দুটো এরকম সাইজের কর্পূর। হ্যাঁ, এরকম হলেই আশা করি হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই যে জিনিসটা থাকে, এটা না খুব সাবধানে তুলতে হবে। এটা যদি ভেঙে যায় পরে কিন্তু আর এটা কোনো কাজে আসবে না। এই যে দেখুন, খুব সাবধানে এটা তুললাম। আজকে হঠাৎ ইচ্ছা হলো এই জিনিসটা একবার ট্রাই করে দেখার জন্য। বাবাই আর আমি গতকাল রাত্রিবেলা ওই যে খাসমল্লিক যে বাইপাসের মোড়টা আছে, ওখানে একটা কালী পুজোতে গিয়েছিলাম। ওখানে দেখলাম মেলা বসেছে, মানে অল্প সংখ্যক কিছু দোকান বসেছে। তো ফেরার সময় সেখান থেকে আমি আর বাবাই কিছু জিলিপি কিনে এনেছিলাম। তাই সেটাই সকালবেলা বসে বসে খাচ্ছি আর চিন্তা করছি বাড়িতে গিয়ে কি কি রান্না করব। যেহেতু শরীরটা ভীষণই অসুস্থ, তাই বুঝতে পারছি না যে শর্টকাটে কি রান্নাটা করা যায়। তো যাই হোক, ওসব চিন্তা মাথা থেকে এখন বাদ দিয়ে যে কাজটা করছিলাম সেটা নিয়েই বসলাম। কর্পূরগুলো গুঁড়ো করে এই যে নারকেল তেলটা যেখানে ঢালা ছিল সেই বোতলটার ভিতরে কর্পূরগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। কর্পূরগুলো ভালোভাবে গুঁড়ো করতে হবে, না হলে হবে না। জীবনে যে কোনো কাজই যদি নিষ্ঠা আর ভরসা রেখে করা যায় না, সেই কাজে সাকসেস অবশ্যই হবে। না না, আমি শুধু এই কাজটার ক্ষেত্রে বলছি তা নয়। এটা আমার এখন রেডি হয়ে গেছে। তো ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়েই এই পদ্ধতিতে আপনারা মশা মাছি তাড়ানোর এই জিনিসগুলো বানিয়ে নিতে পারেন।
এটা আমি সন্ধ্যাবেলা জ্বালাবো, টমের ঘরের দিয়েই আমি জ্বালাবো, জ্বালিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে জিনিসটা কতটা কার্যকরী। এর স্মেলটাও নাকি খুব সুন্দর, যেটা আমি শুনেছি, কিন্তু স্মেলটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের মানে আপনাদের নাক অবধি পৌঁছে দিতে পারবো না, তাই আপনাদের স্মেলটা নিতে গেলে অবশ্যই বাড়িতে বানাতে হবে। তো বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন যে এই কাজটা কেমন। বাড়ি আসলাম ধরুন ওই দুপুর 1টা মতো। আজ বাবা এই সমস্ত রান্নাই করেছে, মানে আজ আমার রান্নার ছুটিই ছিল। আমাদের ঘরে একটা কুমির ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কুমির না ডগি বুঝতে পারছি না। ওটা বোধহয় কুমির, আগের জন্মে বোধহয় কুমির ছিল। শরীর তো প্রচণ্ড অসুস্থ, তো দুপুরবেলা রান্না বান্না বাবাই সব করেছিল। এখন মানে লাঞ্চের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, এখন বাজে হচ্ছে সন্ধে 8:30। তো যদিও সন্ধ্যা বলা চলে না, তো ভাবলাম বাসনপত্র যা আছে পরিষ্কার করে রাখি, কারণ বাবাইকে এসে আবার করতে হবে। কি করব, এগুলো তো করতেই হবে। বাসনপত্র রেখে দিলে কালকে সকালের জন্য খুবই অসুবিধা হবে। এমনিতে সিঙ্কের জায়গাটা যে খুব বড় তা তো নয়। মাঝে মাঝে এমন অসুস্থ হলেই বা ক্ষতি কি? কি বলেন, ভুল বললাম কিছু? মানে রান্না থেকে একটু ছুটি পাওয়া যায় আর কি। কিন্তু আমি সুস্থ থাকি আর অসুস্থই থাকি, যাই থাকি না কেন, বাবাই মোটামুটি চেষ্টা করে আমাকে আমার কাজে সাহায্য করতে, সে ঘরের কাজ হোক আর বাইরের কাজ হোক। রান্নাঘর থেকে বাসনপত্র মেজে আসলাম এবার ঘরে। ঘরে এই যে সোফার যা অবস্থা হয়ে আছে, আজকে একটু চেষ্টা করব গোছানোর, কারণ গুছিয়ে না রাখলে জামা কাপড় পেতে খুবই অসুবিধা হচ্ছে। তাড়াহুড়োর সময় ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। তো শরীর ভীষণই খারাপ। বাইরের ডগিদের খাবারটাও গুছিয়ে রাখলাম। আজকে বাবাই একাই যাবে ওদেরকে খাওয়াতে, আমি আর যেতে পারছি না। আমি যতটা সম্ভব চেষ্টা করছি ঘরের এই সোফাটা গুছিয়ে রাখার। তো চলুন ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সকলে খুব সাবধানে থাকবেন আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকবেন। আর কি বলি, আর যে ওই একই কথা প্রত্যেকটা ব্লগের শেষে বলি, আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলি আজ, গুড নাইট।